তারা ওয়াল টাইম থাইকা দেখছে নবীজি কিভাবে মাথা আশ্রয়, কিভাবে নখ কাটে, কিভাবে ইস্তিনজায় প্রবেশ করে, কিভাবে পানি ব্যবহার করে, কিভাবে ঘুমায়, কিভাবে ঘুম থেকে ওঠায়, সবগুলো শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছে। আর ওইটা বাস্তবায়ন হয়েছে আসহাবে সুফফার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আসহাবে সুফফার মাধ্যমে নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন। মাদ্রাসার ছাত্র এখন শিক্ষিত হয়ে গেছে, এখন তারা কি একজন আলেম হয়ে গেছে। নবীজি বলছে, ও আমার ছাত্ররা, শিক্ষার জন্য আইছো, সেবার জন্য বেরিয়ে যাও। কি করো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কি বলছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে যেটা শিখছো এখন ঘরে বসে থাকতে হবে না, যাও, তোমাদেরকে নবীর ওয়ারিস বানাই দিলাম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা নবীর ওয়ারিস। সুতরাং ওয়ারিস তো তারাই হয় যে নবী যেই কাজ করতো ওই কাজ যারা করবে তারাই হলো নবীর ওয়ারিস। আমি দিনের দাওয়াত দিয়েছি, তোমরাও দিনের দাওয়াত দিবা। আমি আসহাবে সুফফা মাদ্রাসা বানায়া শিক্ষক হইয়া তোমাদের শিখাইছি, তোমরা বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ো, মাদ্রাসা বানাও, উস্তাদ হয়ে যাও, ছাত্রদেরকে শিক্ষা দাও, তাদেরকে দ্বীনের বুঝ দান করো। তোমাদেরকে নবীর ওয়ারিস বানাই দিলাম। ওয়া ইন্নামাল উলামা লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। আর নবীরা কোন মানুষকে দিনার দিরহামের ওয়ারিস বানান নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং কিসের ওয়ারিস বানাইছে? ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস বানাইছে। তারপরে ওই ছাত্ররা ওই বিদায় হজ্জের মধ্যে নবী যখন বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা শিক্ষা দিলাম পৌঁছায় দাও। সাহাবায়ে আজমাইন যে যেদিক পারছে ওদিকে ছুঁয়ে গেছে। আজকে জান্নাতুল বাকির মধ্যে কতটি সাহাবীর খবর পাবেন? সাহাবী কতজন? 1.5 লক্ষ। তো এমনি বলি আমরা, 1.5 লক্ষ খবর কি জান্নাতুল বাকির মধ্যে আছে? নাই। কোথায় গেছে তারা? তারা বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটে পড়েছে। ওই জায়গায় ওনা আবার আরেকজনকে শিক্ষা দিয়েছে, বলছে তোমরা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরকম আস্তে আস্তে ধারাবাহিকতায় আমাদের এই যে নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওলামা হযরত, যে আমাদের কি হযরত তাজুল ইসলাম সাহেব, উনিও নবীর ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি যদি ওয়ারিস হয়ে যায় তো উনি একজন শিক্ষক, উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ছাত্রের প্রয়োজন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাদ্রাসার মাধ্যমে দ্বীন শিক্ষা দেন নাই। কি বলছি? মাদ্রাসার মাধ্যমে শুধু দ্বীন শিক্ষা দেন নাই, উনি ঘরের মধ্যে তালিম দিয়েছে দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি মসজিদের মধ্যে তালিম করছেন কি আসহাবে সুফফার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মধ্যে পাহাড়ের উপর দাঁড়ায়া খেজুর গাছের মধ্যে হেলান দিয়া নবীজি তালিম করছেন। ওইটা একটা দ্বীনের শিক্ষা। আজকে আমরা বয়ান করতেছি, আমরা শিক্ষক, আপনারা বসে আছেন, আপনারা ছাত্র, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওয়ারিস বানায় নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইলমি